আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে ফায়ারবেস কানেক্টেড থাকা যে কোনো অ্যাপ আপনারা খুব সহজেই হ্যাক করতে পারবেন। আপনি যে অ্যাপ হ্যাক করবেন সেই অ্যাপ ইউজ করা সকল ইউজারদের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ইনফরমেশন পাওয়ার পরে তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনি চাইলে ঢুকতে পারবেন। তাদের অ্যাকাউন্টে থাকা সমস্ত যদি টাকা থাকে বা যে কোনো কিছু সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অথবা টাকা উইথড্র করে নিতে পারবেন। সব কিছুই কিন্তু করতে পারবেন এই হ্যাক করার মাধ্যমে। কোন কোন ধরনের অ্যাপ আপনারা চাইলে খুব সহজে হ্যাক করতে পারবেন সেটা একটু প্রথমে বলে রাখি। এটা হতে পারে বিভিন্ন টেলিকম অ্যাপ, হতে পারে ডায়মন্ড টপ আপ অ্যাপ, হতে পারে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অ্যাপ, অথবা হতে পারে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড অ্যাপ। ভিডিও শুরু করার আগে প্রথমে একটা সতর্ক বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যাপ ব্যবহার করে কেউ যদি খারাপ কাজ করেন তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়ভার থাকবে। এর জন্য আমি বা আমার টিম কোনোভাবে দায়ী থাকবো না। তো এই পুরো কাজটা করার জন্য আমাদের মোট 3টা অ্যাপের প্রয়োজন হবে। একটা হচ্ছে এমটি ম্যানেজার, একটা হচ্ছে এপিকে এডিটর, আর একটা হচ্ছে টিবিবি ফায়ারবেস হ্যাক নামে এই অ্যাপটা আপনাদের প্রয়োজন হবে। এই দুটো এমটি ম্যানেজার এবং এপিকে এডিটর এই দুটো আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর টিবিবি ফায়ারবেস হ্যাক নামে যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা কীভাবে পাবেন সেটা ভিডিও শেষে বলে দিব। প্রথমে দেখে আসা যাক চলেন যে আমরা কিভাবে হ্যাক করব বা কিভাবে এটা কাজ করে। তো পুরোটা আগে দেখাই দিই। তো আমরা যে প্লে গেম নামে যে অ্যাপটা দেখতেছেন এটা মূলত একটা লুডো টুর্নামেন্ট অ্যাপ। তো এই অ্যাপটা আমরা হ্যাক করব। এই অ্যাপ ব্যবহারকারী অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টে এখন আমরা ঢুকে দেখাবো। তো কিভাবে আমরা প্রথমে হ্যাক করতে পারি তো সেটাই দেখে আসা যাক চলেন। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে এপিকে এডিটর বলে এই অ্যাপটার ভিতরে চলে যাব। তো আপনারা যে অ্যাপটা ইনস্টল করবেন, মানে যে অ্যাপটা আপনারা হ্যাক করতে চাচ্ছেন সেই অ্যাপটা আপনারা চাইলে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন অথবা আপনার ফাইল ম্যানেজারে কোনো জায়গায় রেখে দিবেন। তো ফাইল ম্যানেজারে রাখলে এখানে এপিকে ফাইল থেকে আপনার অ্যাপটা সিলেক্ট করে দিবেন, এবং যদি ইনস্টল করে রাখেন তাহলে ইনস্টল অ্যাপে সিলেক্ট করে দিবেন। তো ইনস্টল অ্যাপে সিলেক্ট করার পরে আপনি যে অ্যাপটা হ্যাক করতে চাচ্ছেন সেই অ্যাপটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। তো আমি যে অ্যাপটা করব সেটা হচ্ছে প্লে গেম নামের একটা অ্যাপ হ্যাক করব। তো আমি প্লে গেম এখানে খুঁজে নিই, এই যে অ্যাপটা, তো এটা আমি হ্যাক করব। এটা কিন্তু আমার নিজের তৈরি করা অ্যাপ। তো এটাতেই আপনাদের জাস্ট শেখানোর সাথে কিন্তু এটাতেই দেখাচ্ছে। তো আপনারা বিভিন্ন ধরনের অ্যাপে এক্সপেরিমেন্ট করতে পারেন। তো এখানে আসার পরে এখানে ফুল এডিটে ক্লিক করে দিবেন, জাস্ট ফুল এডিটে ক্লিক করে দিবেন, ডিকোড অল ফাইল এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে, জাস্ট এখানে আপনার নিচে স্ক্রল করবেন অথবা এখানে ফায়ার লিখে দিবেন, চলে আসবে। ফায়ার লিখে দিবেন, লিখে এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। ফায়ারবেস ডাটাবেস ইউআরএলটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এগুলো সব খেয়াল করে জাস্ট এগুলো সব কপি করে নেবেন। তো আপনারা যে কোনো ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমি একটা অ্যাপ দিব, সেটাতে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে কি করবেন, ফায়ারবেস ডাটাবেস যে ইউআরএলটা এটা জাস্ট আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আমাদের যে টিভি ফায়ারবেস অ্যাপের ভিতরে আপনারা ঢুকে যাবেন। তো এখানে টিভি ফায়ারবেস অ্যাপের ভিতরে ঢোকার পরে কি করবেন, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইবের যে বাটন আসবে। তো এখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আবারও অ্যাপে আমার এখানে সাবস্ক্রাইব করা আছে অলরেডি, মানে নিজের অ্যাপ, তো সাবস্ক্রাইব করা লাগতেছে না। তো ব্যাক করে চলে আসবেন। আসার পরে এখানে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে লাস্টে যে স্ল্যাশ দেখতেছেন, তো অবশ্যই স্ল্যাশটা কিন্তু অনেক যে ডাটাবেস ইউআরএলে থাকে না, তো অবশ্যই স্ল্যাশটা ইউজ করে দিবেন। দিয়ে স্টার্ট হ্যাক এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। তো স্টার্ট হ্যাকে ক্লিক করার পরে আপনার সামনে কীরকম আসবে আমি দেখাই দিচ্ছি। তো এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কি করবেন, পুরোটাই আপনারা কি করবেন, একটা এরকম ধরে সিলেক্ট অল করে দিবেন। সিলেক্ট অল করে দিয়ে এখানে কপিতে ক্লিক করে দিবেন। তো পুরোটাই কিন্তু আপনার কপি হয়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন, এরপরে এমটি ম্যানেজার বলে যে অ্যাপটা আপনারা ইনস্টল করছেন, এমটি ম্যানেজারের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে আপডেট আসলে জাস্ট ক্যান্সেলে করে দিবেন। তারপরে যে টেক্সট এডিটর বলে একটা লেখা চলে আসবে, তো টেক্সট এডিটরের ভিতরে চলে যাবেন, এটাতে ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করে দিবেন। দিয়ে এখানে কিছু থাকলে এখানে কাটে দিবেন, অবশ্যই আপনার কিছু থাকবে না, জাস্ট এখানে সিলেক্ট অল করে দিবেন। সিলেক্ট অল করে এখানে কেটে দিবেন, আপনার থাকবে না, আপনি জাস্ট এখানে সাদা থাকবে এরকম। আপনি জাস্ট যেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে 3 ডটে ক্লিক করে দিবেন, দিয়ে ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে আমার এসডি কার্ডে রাখবো, আপনারা চাইলে
ফোন মেমোরিতেও রাখতে পারেন, এখান থেকে ফোন মেমোরিতেও রাখতে পারেন। তো আমি কোন জায়গায় সেভ করব সেটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ফোন মেমোরিতে না রেখে আমি আমার যে মূল যে মেমোরি কার্ড তো ওইখানে রাখবো। তো এখানে আসার পরে এটা আমার মূল মেমোরি কার্ড, তো এখানে আমি এটা করে দিব। তো একটা নাম দিয়ে দিবেন যে কোনো, এখানে ফাইল নেম এরকম থাকবে না। তো আমি এখানে জাস্ট test.json এটা ভালো করে খেয়াল করে দেখেন। টেস্ট ডট আপনি যে কোনো একটা ফাইলের নাম দিবেন, ডট দিয়ে অবশ্যই লাস্টে জেসন এইটা কিন্তু দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন। আপনার একটা জেসন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে সেভ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু একটা জেসন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা কিন্তু পরে আপনার কাজে লাগবে। তো কোন ক্ষেত্রে কাজে লাগবে দেখাই দিচ্ছি। তো এরপর আমি যে জেসন ফাইলটা ক্রিয়েট করছি এটা কিন্তু আমি ফাইল ম্যানেজার মানে আমার এটা ফোন স্টোরেজে রাখি না, আপনারা চাইলে ফোন স্টোরেজে রাখতে পারেন। তো এটা আমার যে মেমোরি কার্ড আছে ওইখানে নিচে রেখে দিচ্ছি। তো এটা কিন্তু আমার কাজে লাগবে। তো এরপরে কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করলে ভালো হয়। তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন, এখানে ফায়ারবেস লিখে সার্চ করবেন, জাস্ট ফায়ারবেস লিখে সার্চ করবেন এখানে। তো করার পরে এখানে জাস্ট ডেস্কটপ সাইট করে নেবেন, এটাকে আপনার ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখানে গেট স্টার্ট বলে একটা অপশন চলে আসবে, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার কোনো প্রজেক্ট থাকবে না, এখানে আমার বেশ কিছু প্রজেক্ট আছে। তো আপনাকে এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করতে হবে। অ্যাড প্রজেক্টে ক্লিক করে এখানে একটা প্রজেক্ট নাম দিয়ে দিবেন। তো আমি টেস্ট হ্যাক লিখে দিচ্ছি, টেস্ট হ্যাক। তো আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আপনারা এখানে একটা ফায়ারবেস একটা করে নেবেন, জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে আপনার অন্য ধরনের আসতে পারে, জাস্ট একটাকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনার প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাক, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু প্রজেক্টের ভিতরে চলে যাবে। তো এখানে বেশি কোনো কিছু কাজ নাই। তো এখানে আপনার আসার পরে জাস্ট এখানে ডাইন সাইডে দেখতে পাবেন বিল্ড নামে একটা অপশান আছে, বিল্ডে ক্লিক করে দিবেন। এই যে আবারও দেখাই দিই, বিল্ডে ক্লিক করে দিবেন। বিল্ডে ক্লিক করার পরে রিয়েল টাইম ডাটাবেজ এখানে ক্লিক করে দিবেন। তো রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করার পরে কীরকম আসে আমি দেখাচ্ছি। এখানে আপনার ক্রিয়েট ডাটাবেজ এরকম আসবে। তো ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করে দিবেন। তো এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সটে দিবেন। তারপরে এখানে আবারও ইনাবেলে ক্লিক করে দিবেন। তো এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে যে 3 ডট এখানে ক্লিক করে দিবেন। দেখাই দিই ভালো করে, এখানে 3 ডট ডাইন সাইডে এখানে ক্লিক করে দিবেন। ইনপুট জেসন বলে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ব্রাউজারে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি যে জেসন ফাইলটা ক্রিয়েট করছেন এটাকে এখানে ধরাই দিবেন। তো আমি টেস্ট জেসন এইটা ক্রিয়েট করছি। তো এরকম হয়ে গেলে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু আপনার ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে গেলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে কি ধরনের ইনফরমেশন দেখেন, এখানে ক্যাটাগরি আছে, এখানে জয়নিং আছে। তো এইগুলো কিন্তু আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি না। এই ধরনের কারোকে হেনস্থ করবেন না। তো আমি এটাকে দেখাবো না আপনারা। তো আপনাদের জাস্ট দেখাবো যে কীভাবে মানে ওই যে অ্যাপে হ্যাক করবেন, অ্যাপে যারা ইউজ করে ইউজারদের ইনফরমেশন দিয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো এখানে যাওয়ার পরে আপনাদের যে ইউজার দেখবেন, তো ইউজারদের এখানে ক্লিক করে দিবেন। ইউজারদের ইনফরমেশন কিন্তু ইউজারদের এখানে থাকবে। তো আমি প্রথমে একটাতে ক্লিক করে দিই। এখানে যে ছোট ছোট যে এগুলো দেখতেছেন কর্নার, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন। তো আমি যে প্রথম একটা অ্যাকাউন্ট এখানে পেয়ে গেলাম, দেখেন এখানে ব্যালেন্স আছে 200। তো আমি এই অ্যাকাউন্টে ঢুকবো। তো এটা মনে করেন এটা কিন্তু আমি টেস্ট করার জন্য আমার নিজের অ্যাপেই দেখাচ্ছি, এটা কিন্তু বাইরের অ্যাপ না। তো অন্য কারোর অ্যাপ হলে কিন্তু 200 টাকা থাকলে অবশ্যই সে এখানে ডিপোজিট করছে, আপনি কিন্তু এটাকে চাইলে উইথড্র করতে পারবেন। তো কিভাবে এই অ্যাকাউন্টে ঢোকা যায়, তো ইমেইল এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। আমরা দেখছি এখানে ঢোকার সময়, বেলে গেমসে ঢোকার সময় আমরা এখানে দেখলাম যে ইমেইল এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। তো আপনার যে ইনফরমেশনগুলো লগ ইনের সময় প্রয়োজন হবে সেগুলো এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো এই যে মেইলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এই মেইলটা আমি কপি করে নিব এবং যে পাসওয়ার্ডটা দেখতেছেন এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিব। সরি, এখানে এডিট চলে আসছে।
তো এখানে পাসওয়ার্ডটা জাস্ট কপি করে নিব, নিয়ে যে আমরা যে অ্যাপটা হ্যাক করব সেই অ্যাপে যে ধরনের আর কি ইনফরমেশন প্রয়োজন হয় লগ ইন করার জন্য, এটা হতে পারে নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট, যাই প্রয়োজন হোক, তো ওইগুলো এখান থেকে সংগ্রহ করবেন। করে আমি এই মেইলটা এখানে দিয়ে দিচ্ছি এবং এই যে পাসওয়ার্ডটা কপি করছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখা যাক। তো দেখেন আমার লগ ইন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখেন 200 টাকাও আছে। তো এখন ধরেন এটা বাইরের কোনো অ্যাপ এবং তার অ্যাকাউন্টে 200 টাকা আছে, সে অবশ্যই খেলে ইনকাম করছে বা যে কোনো কিছু। তো এটাকে চাইলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, বা এখানটা যদি আপনার টেলিকম অ্যাপ হয় তো এখান থেকে ফ্লাক্স লোড বা এগুলো মেরে নিতে পারবেন। তো আমি কাউকে খারাপ কাজে যে উৎসাহ করতেছি এমনটা না, এটাকে জাস্ট আপনারা এডুকেশনাল পারপাস হিসাবে ব্যবহার করবেন, অযথা কাউকে ইয়ে করবেন না, হেনস্থ করবেন না অথবা কাউকে ক্ষতি করবেন না, এটাকে জাস্ট আপনারা তাদের ভুলটা ধরাই দিবেন। তো কিভাবে আপনারা আপনাদের অ্যাপগুলো, আপনারা যদি কোনো অ্যাপের ওনার হয়ে থাকেন, অ্যাপটাকে কিভাবে সিকিউর করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের যে সিরিজটা শুরু করছি সেখানে কিন্তু সেই জিনিসটা দেখাই দিব যে আপনাদের অ্যাপটা কিভাবে সিকিউর করবেন, এবং সেই সাথে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন অ্যাপে ফায়ারবেস অ্যাড করা আছে কিংবা নাই, কিভাবে বুঝবেন। তো ফায়ারবেস অ্যাড করা আছে কি নাই বলতে, এখানে আপনার এসকেসওয়ার্ড দিয়ে যে সমস্ত অ্যাপ মেক হয় তার অধিকাংশই কিন্তু ফায়ারবেস অ্যাড করা লাগে, মানে অধিকাংশই কিন্তু ফায়ারবেস অ্যাড করা লাগে বিভিন্ন। আর একটা মানে সঠিক বলতে একটা ছোটোখাটো একটা ট্রিক শেখাই দিই, সেটা হচ্ছে আপনার যে অ্যাপ কন্ট্রোলের জন্য অ্যাডমিন প্যানেলের দরকার হয়, তো যারা ধরেন এই যে প্লে গেমস দেখতেছেন এটার পরিচালনার জন্য কিন্তু একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন হবে। তো এই ধরনের যে অ্যাপ আপনার মনে হবে যে এই অ্যাপে অ্যাডমিন প্যানেল আছে, তো সেই সমস্ত অ্যাপে কিন্তু অবশ্যই ফায়ারবেস আছে, মানে অ্যাডমিন প্যানেল থেকে আপনার কন্ট্রোল করা যায় এমন সমস্ত অ্যাপে কিন্তু অবশ্যই ফায়ারবেস আছে। তো এখন বলে রাখি, আপনারা এই ধরনের বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপ বা এই ধরনের অ্যাপস কোথায় খুঁজে পাবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন অ্যান্ড্রয়েড ফোন অ্যাপ ডেভেলপমেন্টের যে এগুলো তৈরি করে, তো তাদের ইউটিউব চ্যানেলে যাবেন, তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ওইখান থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ওইখানে তারা যে প্রজেক্টগুলো সেল করে, যাদের কাছে সেল করে তাদের ইনফরমেশনগুলো মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয়। তো তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবেন যে ভাই আপনার যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে আমি এই অ্যাপটা চালাইতে চাই, তো সে কিন্তু অ্যাপটা আপনাকে দিয়ে দিবে। তো অ্যাপটা দিয়ে দিলে কিন্তু সহজেই কিন্তু আপনি হ্যাক করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আসি আপনারা এই অ্যাপসগুলো কোথায় পাবেন। একটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তবে এখানে একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটা কিন্তু পুরো ভিডিও থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো পুরো ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে ওইখানে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন, জিপ ফাইল আকারে থাকবে। তো জিপ ফাইলের ভিতরে কিন্তু অ্যাপটা থাকবে, ওই অ্যাপটাকে আনজিপ করতে ওই পাসওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপটা পেয়ে যাবেন। আর এই অ্যাপটা কিন্তু অনেক আগে আমাদের পেইড কোর্সে ফ্রিতেই দিয়ে দেওয়া হয়েছে, একেবারে ফ্রিতেই দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ধরনের অ্যাপ কিন্তু ফ্রিতেই দিয়ে দেওয়া হয়, যেগুলো পেইড সার্ভিস বাইরে আছে, এগুলো কিন্তু আমাদের কোর্সের ভিতরে, আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং হ্যাকিং কোর্স আছে সেটার ভিতরে কিন্তু আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা আমাদের হ্যাকিং কোর্সে জয়েন করতে চান তারা চাইলে দ্রুত জয়েন করতে পারেন, কারণ আমাদের হ্যাকিং কোর্সে জয়েন থাকলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। সো যারা অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।